বক্রতুণ্ডায় হোক। নমস্কার। কালপুরুষ রাশি চক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি, জলতত্ত্ব রাশি 2025 29 মার্চের পর থেকে তারা শনির ঢাইয়ার হাত থেকে মুক্তি পেতে চলেছে। কর্কট রাশির জাতকেরা এই আড়াইটা বছর তাদের জীবনে কিন্তু বিশাল আপস এন্ড ডাউন দেখা গেছে। তারাই কিন্তু একমাত্র যারা কর্কট রাশির জাতকেরা। তাই 2025 সাল 29 মার্চের পর থেকে তারা শনির হাত থেকে রক্ষা পেতে চলেছে। ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, সেই জন্য বলবো সেইখান থেকে তারা রক্ষা পেতে চলেছে। তাদের সপ্তমপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড নবমে গোচর করছিল। দেখুন এতদিন অষ্টমে গোচর করবার দরুন যেহেতু ঢাইয়া চলছিল, আপনাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল, একটু অলসতা, ওভার কনফিডেন্স, বা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল সমস্যা দেখা দিচ্ছিল, হসপিটাল ডাক্তার, বা আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা এগ্রেসিভ ভাব, একটা আপনি ভালো কথা বলতে গেলেও সে চট করে রেগে উঠছিল, ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট হচ্ছিল পারিবারিক জীবনে। এই সব সমস্যা থেকে আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন। কারা? কর্কট রাশির জাতকেরা। তাই অতি অবশ্যই বলবো আপনাদের জীবনে এবার ভালো টাইম আসতে চলেছে। নবম স্থানটাকে আমরা বলে থাকি ভাগ্যের স্থান। তাই নবমে থাকার দরুন পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনার পিতা যদি কোনো ব্যবসা করছে বা চাকরি করছে তারও ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। এবং ধর্মের স্থান আপনাকে অতি অবশ্যই এই আড়াইটা বছর কোনো না কোনো বড় ধর্মস্থানে আপনাকে তীর্থ ভ্রমণ করাবে এই শনিদেব। অতি অবশ্যই তার জন্য আপনি প্রস্তুত থাকুন। আড়াই বছর আপনার জীবনে প্রচুর আপস এন্ড ডাউন দেখা গেছে, হওয়া কাজ আটকে গেছে। সেই কাজগুলো কিন্তু এবার আপনার যে মনের আশা, সেই কাজগুলো কিন্তু এবার সম্পূর্ণ হবে 29 মার্চের পর। কারণ নেগেটিভ শনি আপনার জীবনে সব সময় একটা গ্রাস করে রেখেছিল। কারণ শনি একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে আড়াই বছর সময় লাগে। সেই কারণেই কিন্তু আপনার জীবনে সবকিছু ডিলে করে দিয়েছিল। যখনই আপনার 29 মার্চ নবমে চলে যাবে, আপনার ত্রিকোণ ভাবে চলে যাবে আপনার রাশি থেকে, তখনই কিন্তু আপনার জীবনে একটা ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং ভাগ্যের পরিবর্তন দেখা দেবে। কারণ নেগেটিভ শনির গ্রহের প্রভাব আপনার জীবনে এতদিন লক্ষ্য হচ্ছিল, যা আপনার সেই কারণেই শনিদেবের হাত থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। 29 মার্চের পর আপনার ভাগ্য সাথ দেবে। এতদিন যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হচ্ছে। এবার দৃষ্টি পড়ার সময় অর্থাৎ আপনার রাশি থেকে তৃতীয় দৃষ্টি পড়বে, একাদশে দৃষ্টি পড়ছে। কর্কট রাশি থেকে একাদশে দৃষ্টি পড়বে, আপনার রাশি থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে এবং ষষ্ঠেও দৃষ্টি পড়ছে। তাহলে অতি অবশ্যই বলবো যে কি করতে হবে। তার যেহেতু আপনার একাদশে দৃষ্টি পড়ার দরুন আপনার ক্ষেত্রে কিন্তু এতদিনের যে মনের আশা, যদি ধরুন কোনো কিছু একটা কেনার ইচ্ছা ছিল আপনার জীবনে, সেইটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে। তৃতীয় দৃষ্টি পড়ার দরুন আপনার কানেকশন অতি অবশ্যই বৃদ্ধি পাবে, বহু গুণে বৃদ্ধি পাবে। তার সাথে সাথে ট্রাভেল দেখাচ্ছে, ট্রাভেল বহু গুণে বেড়ে যাবে। কাদের? আপনাদের যারা কর্কট রাশির জাতকদের। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ যদি ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল উন্নতি করে দেবে এই শনি মহারাজই। যারা ঋণে জর্জরিত বা শত্রু দ্বারা পীড়িত ছিল বা কোর্ট কেসে যারা জর্জরিত ছিল, তাদের সেই সমস্যা থেকে তারা এবার মুক্তি পেতে চলেছেন। কারা? কর্কট রাশির জাতকেরা। কর্কট রাশির জাতকেরা তারা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে যে পলিটিক্স চলছিল আপনার বিরুদ্ধে, আপনার বসের সাথে যে আর্গুমেন্ট চলছিল, সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন কর্কট রাশির জাতকেরা। উপায় হিসেবে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন এবং প্রতি শনিবার বা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে 400 গ্রাম মেটে সিঁদুর, একটা তুলসী পাতার মালা আর একটা জবা ফুলের মালা এবং ভোগে একটু পেয়ারা সন্দেশ গিয়ে দিয়ে আসুন। দেখুন আপনার জীবনে যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই মুক্তি পাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকন প্রেস করুন এবং আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রি 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।